নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনার স্টেশনে কি দাঁড়াবে এসি লোকাল ট্রেন? তো দেখে নিন কোন কোন স্টেশন থেকে এই ট্রেনে ওঠানামা যাবে, প্লাস এর ভাড়া কত টাকা থাকছে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে রাজ্যে চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। এই ট্রেন যাতায়াত করবে শিয়ালদা ও রানাঘাট স্টেশনের মধ্যে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার অর্থাৎ 10ই আগস্ট এই ট্রেনের উদ্বোধন হবে। পরের দিন সোমবার অর্থাৎ 11ই আগস্ট এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে বলে রেল সূত্র থেকে জানা গিয়েছে। যাত্রাপথে ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে তার তালিকা প্রকাশ করেছে রেল। রেলের তথ্য অনুযায়ী রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যেতে ট্রেনটি দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে। মাঝের বেশ কিছু স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না। ট্রেনের এই যাত্রা প্রসঙ্গে শিয়ালদা ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, যেহেতু এটি গ্যালোপিং লোকাল ট্রেন হিসাবে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনটি আপাতত চালানো হবে, সেই জন্য সব স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না। এই মুহূর্তে দিনে দুবার এই ট্রেনটি চালানো হবে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী রানাঘাট স্টেশন থেকে ট্রেনটি দিনের ব্যস্ত সময় বা অফিস আওয়ার্সে শিয়ালদার দিকে যাত্রা করবে। আবার সন্ধেবেলায় ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাট দিকে যাত্রা করবে। তো জানা গিয়েছে সকালবেলা 8:29 রানাঘাট থেকে যাত্রা শুরু করে এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছাবে সকাল 10:10। অন্যদিকে সন্ধেবেলা 6:50 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়ে রানাঘাট পৌঁছাবে রাত্রিবেলা 8:32। তো চলতি বছরের জুন মাসে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটি রানাঘাট স্টেশনে নিয়ে আসা হয়। একটি দূরপাল্লা ট্রেনের ইঞ্জিন এই ট্রেনটিকে নিয়ে আসে। তো রেল সূত্রে জানা যায় 12 কামরার এই শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের আসন সংখ্যা হচ্ছে 1100। যাত্রীদের আপাতকালীন প্রয়োজন থাকছে চালক এবং গার্ডের সঙ্গে কথা বলার জন্য টকব্যাক সিস্টেম। নজরদারি রাখার জন্য গোটা ট্রেনটি মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায়। প্রত্যেক কামরায় বসানো থাকছে 30 টনের এসি মেশিন। স্টিল বডি ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা। সেই সঙ্গে ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত যাতায়াতের জন্য থাকছে ভেস্টিবুল ব্যবস্থা। ট্রেনের দরজা খুলবে, বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে। ট্রেনটি রেলের মতন এই ট্রেনের দরজাও স্টেশনে না থামা পর্যন্ত খুলবে না। গার্ড চালক এই বিষয়টি পরিচালনা করবে। পূর্ব রেলের আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যখন যাত্রীরা সংখ্যা বাড়বে তখন ট্রেনটি দিনে আরও বেশিবার চালানো হবে। কত টাকা ভাড়া হবে ট্রেনের? তো রেল জানিয়েছে শিয়ালদা থেকে দমদম, ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট পর্যন্ত এক পিঠের ভাড়া যথাক্রমে 35 টাকা, 60 টাকা, 90 টাকা এবং 120 টাকা। এর অর্থ ট্রেনে উঠতে গেলে রেলকে দিতে হবে 35 টাকা। তবে ভারতীয় রেল আশাবাদী নতুন এই পরিষেবায় সকল যাত্রীকে সন্তুষ্ট করবে। এর আগে শিয়ালদা ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন, এই ট্রেনটি হল সিটি অফ জয় ও শহরতলি বাসিন্দার জন্য রেলের একটি উপহার। এদিন একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, স্বাধীনতা দিবস আগে ট্রেনটি হলো একটি বিশেষ উপহার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থেকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।